4 মাস আগে হাতে হাতকড়া পরিয়ে যে চাঁদাবাজকে নিয়ে মোহাম্মদপুরে মাইকিং করেছিল পুলিশ, জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব শুরু করেছে সেই ফারুক। সবশেষ কেরানীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসে চাঁদার দাবিতে 5টি গাড়ি ভাঙচুর করে সে আবারও আলোচনায় আসে। দোকানে চাঁদাবাজি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছিল, দেখছেন সবাই? ভিডিও দেখছেন না? সব নিউজ চ্যানেলে আজকে দেখছি ধরা পড়ছে। এই চাঁদাবাজ ধরা নিচ্ছে, এই চাঁদাবাজ। রাজধানীর বছিলায় সিলিন্ডার গ্যাস বিক্রি করে এমন একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে 4 মাস আগে গ্রেপ্তার হয় ফারুক ওরফে কাল্লা ফারুক। পরে অপরাধীদের হুঁশিয়ার করতে এভাবেই হাত কড়া পরিয়ে এলাকায় মাইকিং করে পুলিশ। অথচ কিছুদিন পর জামিনে বের হয়েই আবারও স্বরূপে ফিরেছে সে। এবার তার অপরাধের থাবা পড়েছে কেরানীগঞ্জের ঘাটাচরের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে। বুধবার রাতে সহযোগীদের নিয়ে সেখানে প্রবেশ করে 40 জনের চাকরি দিতে এবং ওই প্রতিষ্ঠানের ভাঙারি জিনিসপত্র তার কাছে বিক্রির শর্ত দেয় ফারুক। আর এই অনৈতিক দাবি মানতে সময় দেয় মাত্র 1 ঘন্টা। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের করে দিতে হবে হাতে থাকে। আমাদের ভাঙারি মাল ওর মাধ্যমে বেচতে হবে। প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক সিদ্ধান্ত না পেয়ে বছিলা ব্রিজের কাছে কুরিয়ারের গাড়িগুলিতে অতর্কিত হামলা চালায় ফারুক গ্যাংয়ের সদস্যরা। ইট নিক্ষেপ করে ভেঙে ফেলা হয় অন্তত 5টি কাভার্ড ভ্যানের গ্লাস। তবে এ বিষয়ে আতঙ্কে ক্যামেরার সামনে কথা বলতে চান না কুরিয়ার সার্ভিসটির কর্মীরা। পুলিশ জনসম্মুখে হাতকড়া পরিয়ে ঘোরানোর পরও ফারুকের এমন দুর্ধর্ষ আচরণে চরম আতঙ্কে ভুক্তভোগীরা। পুলিশ ও র্যাব বলছে অপরাধীদের ধরতে কাজ করছেন তারা। অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে চাক্ষুষ প্রমাণ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রমাণ আছে। আমাদের যে প্রযুক্তিগত যে তথ্যগুলো সেগুলো আছে, এগুলোই আমাদের জন্য যথেষ্ট, কাজ করার জন্য যথেষ্ট। তো সেগুলোকে নিয়ে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাই। মাসের পর মাস মানে সকল প্রকারের কৌশল প্রয়োগ করে ধরলাম। পুরো বাংলাদেশে সে ভাইরাল, বাংলাদেশ ছাড়া বিদেশেও তার নাম চলে গেল যে মোহাম্মদপুরে বিরাট একজন চাঁদাবাজ ধরা হয়েছে। এবং তাকে কিন্তু ওই যখন ধরে নিয়ে এসে থানা পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এই সময়ের ভিডিও ভাইরাল বাংলাদেশে। বিরাট চাঁদাবাজ সেই লোক বের হয়ে এসেই অল্প কিছুদিন ছিল জেলে, বের হয়ে এসেই গতকালকে আবার বড় ধরনের চাঁদাবাজি করছে। কেবল গ্রেপ্তারের মহড়া নয়, এ ধরনের পেশাদার অপরাধীদের ক্ষেত্রে জামিনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের।